বাংলাদেশ আর মার্কিন যুক্তরাষ্ট্র দুটো দেশ যাদের মাঝে হাজার হাজার মাইলের দূরত্ব, কিন্তু অর্থনীতি আর ভূরাজনীতির এক অদ্ভুত সমীকরণে এদের ভাগ্য বাঁধা। চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই সমীকরণটাই ভাঙব খুব সহজ করে। ভাবুন তো একবার, একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আর অন্যদিকে এশিয়ার সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অর্থনীতির একটা দেশ। তো এদের সম্পর্কের আসল চালিকা শক্তিটা কি? চলুন এই প্রশ্নটার উত্তর দিয়েই শুরু করা যাক। তো আমরা এগোবো কিভাবে? আমাদের একটা পরিষ্কার প্ল্যান আছে। প্রথমে আমরা দেখব সম্পর্কের অর্থনৈতিক ভিত্তিটা, মানে সেই নোঙরটা কি। তারপর এর ভেতরের জটিল দিকগুলো বুঝব। এরপর দেখব বৈশ্বিক খেলার মাঠে এর অবস্থান কোথায়। আর সবশেষে এমন কিছু কৌশল শিখব যাতে পুরো বিষয়টা মাথায় একদম গেঁথে যায়। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হল অর্থনৈতিক নোঙর। বিশ্বাস করুন, শুধু এই একটা জিনিস যদি ঠিকমতো বোঝা যায় তাহলে পুরো সম্পর্কের ছবিটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ব্যাপারটা একদম সহজ। সবকিছু শুরু হয় বাণিজ্য দিয়ে। অন্য যে কোনো রাজনৈতিক বা কৌশলগত আলোচনার আগে আসে অর্থনৈতিক স্বার্থ। এটাই হলো সেই মূল ভিত্তি যার উপর পুরো সম্পর্কটা দাঁড়িয়ে আছে। বলা যেতে পারে বাণিজ্যই হলো এই সম্পর্কের ইঞ্জিন। এই ফ্লোচার্টটা একটু খেয়াল করুন। লজিকটা খুব সিম্পল। ধাপ ১, বাংলাদেশের অর্থনীতি চলেই কিন্তু রপ্তানির ওপর। ধাপ ২, এই বিশাল পরিমাণ পণ্য বেচার জন্য একটা বিশাল আর স্থিতিশীল বাজার দরকার। আর ধাপ ৩, মার্কিন যুক্তরাষ্ট্রই হলো সেই বাজারটা। কাজেই বোঝাই লাগছে এই অর্থনৈতিক সম্পর্কটাকে ঠিক রাখাটা বাংলাদেশের জন্য কতটা জরুরি। এই যে একে অপরের ওপর নির্ভর করা, একে বলা হয় অর্থনৈতিক আন্তনির্ভরশীলতা। আমরা এই পুরো আলোচনায় এটাকে সম্পর্কের নোঙর বা অ্যাঙ্কার বলবো। কারণ একটা জাহাজকে যেমন নোঙর এক জায়গায় স্থির রাখে, ঠিক তেমনি এই সম্পর্কটাকেও ধরে রেখেছে এই অর্থনৈতিক ভিত্তি। এই শব্দটা মাথায় গেঁথে নিন, নোঙর। আচ্ছা, তাহলে কি সম্পর্কটা শুধুই টাকা পয়সা আর ব্যবসা নিয়ে? একদমই না। এর উপরে আরও কয়েকটা স্তর আছে, যা বিষয়টাকে ইন্টারেস্টিং আর জটিল দুটোই করে তুলেছে। চলুন সেই স্তরগুলো একটু দেখি। এই ছবিটা দেখলেই কিন্তু মূল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে বাণিজ্য আর নিরাপত্তার মতো বিষয়গুলো দুটো দেশকে চুম্বকের মতো কাছে টানে, আবার অন্যদিকে সুশাসন বা মানবাধিকারের মতো আদর্শগত কিছু ভিন্নতার কারণে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। সহযোগিতার জায়গাগুলো কিন্তু কম নয়। যেমন ধরুন সন্ত্রাসবাদ দমন, সমুদ্রের নিরাপত্তা, এমনকি জলবায়ু পরিবর্তনের মতো বড় বড় ইস্যুতেও দুটো দেশ একসাথে কাজ করে। তার মানে সম্পর্কটা শুধু ব্যবসায়িক নয়, এর মধ্যে বেশ শক্তিশালী একটা সহযোগিতার কাঠামো আছে। তবে এত সহযোগিতার পরেও সম্পর্কটা কিন্তু সবসময় একদম মসৃণভাবে চলে না। এখানেই আসে সেই জটিলতার দিকটা, যেটা আমাদের বুঝতে হবে। এই লাইনটা মার্কিন ফরেন পলিসির একটা কোর আইডিয়া। মানে হলো ওরা শুধু নিজেদের ব্যবসা বা নিরাপত্তার কথাই ভাবে না, এর পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার এই আদর্শগুলোকেও খুব গুরুত্ব দেয়। আর ঠিক এখানেই অনেক সময় বাংলাদেশের সাথে ওদের একটা আদর্শগত টানাপোড়েন তৈরি হয়। আচ্ছা, এবার চলুন ছবিটাকে আরেকটু বড় করে দেখি। মানে শুধু দুটো দেশের মধ্যে না দেখে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে বিষয়টা কেমন দাঁড়ায়, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে নতুন খেলাটা চলছে সেখানে। আর এটাই হলো এই মুহূর্তের সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক বাস্তবতা। মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে প্রতিযোগিতা যত বাড়ছে, এই অঞ্চলে বাংলাদেশের গুরুত্ব ঠিক রকেটের গতিতে বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে বাংলাদেশের গুরুত্ব এত বাড়ল কেন? কারণটা হলো এর ভৌগোলিক অবস্থান। ম্যাপের দিকে তাকালেই দেখবেন বঙ্গোপসাগরের ঠিক কেন্দ্রে বাংলাদেশ, আর গুরুত্বপূর্ণ সব সমুদ্রপথও এর খুব কাছে। তাই এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য বাংলাদেশকে উপেক্ষা করার কোনো উপায়ই নেই। অনেক তো তথ্য হলো, এবার এগুলোকে মাথায় সেট করার পালা, তাই না? চলুন এমন কিছু সহজ টুল ব্যবহার করি যাতে এই বিষয়গুলো আর কখনো ভুল না হয়। এই টেবিলটা হলো পুরো সম্পর্কের একটা এক্সরে রিপোর্টের মতো। দেখুন, অর্থনৈতিক সম্পর্কটা প্রভাবশালী, মানে এটাই সবচেয়ে শক্তিশালী। কৌশলগত গুরুত্বটা দিন দিন ক্রমবর্ধমান, মানে বাড়ছে। নিরাপত্তার দিকটা সহযোগিতামূলক, কিন্তু রাজনৈতিক দিকটা খুবই সংবেদনশীল। পরীক্ষার আগে এক ঝলক দেখে নেওয়ার জন্য এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। এখানে একটা কমন ভুল হয় যেটা আমাদের এড়িয়ে চলতে হবে। এই সম্পর্কটাকে কখনোই শুধু বন্ধু বা শত্রু হিসেবে দেখা যাবে না। এটা আসলে অনেকগুলো স্তরে ভাগ করা আর পুরোপুরি স্বার্থ দিয়ে চালিত একটা সম্পর্ক। আর হ্যাঁ, মনে রাখতে হবে ব্যবসা বাণিজ্য ভালো মানেই কিন্তু সব সমস্যা মিটে গেছে তা নয়। ওকে,
ফাইনাল রাউন্ড। এবার কয়েকটা দ্রুত প্রশ্ন, দেখা যাক মূল পয়েন্টগুলো আমাদের মাথায় ঠিকঠাক সেট হয়েছে কিনা। রেডি তো? প্রথম প্রশ্ন, এই সম্পর্কের প্রধান নোঙর অ্যাঙ্কার কোনটা? আমরা কিন্তু এই শব্দটা বারবার ব্যবহার করেছি। একদম ঠিক। অর্থনৈতিক মাত্রা, বিশেষ করে বাণিজ্য আর রপ্তানি, এটাই সেই নোঙর যা সম্পর্কটাকে শক্ত করে ধরে রাখে। এবার দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিসটা এই সম্পর্কে জটিলতা বা টেনশন তৈরি করে? পারফেক্ট। আদর্শগত বিষয়গুলো, যেমন ধরুন সুশাসন আর মানবাধিকার নিয়ে উদ্বেগ, এগুলোই মাঝে মাঝে জটিলতা তৈরি করে। পুরো আলোচনাটা যদি একটা লাইনে মনে রাখতে চান তাহলে সেটা হবে এই রকম: সম্পর্কটা অর্থনৈতিকভাবে নোঙর করা, কৌশলগতভাবে এটা সময়ের সাথে বিকাশমান, আর কূটনীতিকভাবে বেশ জটিল। এই একটা লাইন মনে রাখলেই সব মনে থাকবে। আর শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। যখন একটা দেশের কৌশলগত গুরুত্ব এতটা বেড়ে যায়, তখন কি নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, নাকি বড় শক্তিগুলোর চাপে সে ক্ষমতাটা আসলে আরও কমে যায়? উত্তরটা কিন্তু অতটা সহজ না। ভাবুন তো ব্যাপারটা নিয়ে।